আমি এরপর একটা ফিটনেসের চ্যানেল বানাবো। বর্ষা একবার পুরুলিয়া গিয়ে দেখুন, সবাই বর্ষা অন্যান্য জায়গায় যায়, পুরুলিয়া অসাধারণ। ওয়েলকাম টু ডেজ উইথ দে। আমি জানি প্রচণ্ড গালাগালি দেবেন আপনারা, কারণ বেশ কয়েক মাস হয়ে গেল আমি ব্লগ দিই না। প্রচণ্ড ল্যাদ, প্রচণ্ড গরম, এত কাজ থাকে, তার মধ্যে দেওয়া হয় না। কোনো অজুহাত নয়, বলে দিলাম তবু। তো এনিওয়েজ, আজকে ওই একটা হ্যাপেনিং দিন আর কি হতে চলেছে, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো। আর সঙ্গে কি আছে দেখাই। তার কালকে জন্মদিন গেছে, আজকে তিনি আমাদের সবাইকে ট্রিট দিয়েছেন এবং আমরা ভর দুপুরবেলা মারাত্মক গরমে মাটন খেয়ে একটু রেস্ট না নিয়ে বেরিয়ে পড়েছি একটা বিশেষ জায়গার উদ্দেশ্যে। সামনে পিঙ্কিদি কোথায় যাচ্ছি আমরা এখনই বলে দেবো নাকি যাওয়ার পরে দেখাবো? আচ্ছা, যাওয়ার পরেই দেখাবো। একটা ভীষণ যাচ্ছি আপনাদের সঙ্গে করে নিয়ে। কোথায় যাচ্ছি ভিডিওটা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। দারুণ ইন্টারেস্টিং জায়গা, যারা যেতে পারছেন না বা যারা জানেন না এতদিনেও, তারা এই ভিডিওটা থেকে জানতে পারবেন। এই ভিডিওটা দেখে সেখানে যেতে, কারণ বেশ কিছু, আমি তো ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করব। আমাদের মতো মানুষ তো আরো অনেকে আছে যারা আজকে আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি, যে উদ্দেশ্যটাই, সেই উদ্দেশ্যটাই তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এরকম যারা আছেন তারা আজকের ভিডিওটা দেখে সেখানে যেতেই পারেন। সব বলে দেবো, ডিটেলস অপেক্ষা করুন। একদম। যে আমি চোখে কাজল দিয়ে এরমভাবে বেরিয়ে এসেছি, গরমের মধ্যে কিছু ভালো লাগে না। ইনফ্যাক্ট এরমভাবে গাড়িতে এলাম। আচ্ছা দেখাই এবার কোথায় এসেছি। পর্যটন মেলা। আগেই এগিয়ে যাচ্ছে আমাদের। প্রচন্ড গরম। এই ফোনে কি দেখতে যাচ্ছিস? আমি জানি না ভিতরে, আমিও প্রথমবারই আসছি ইনফ্যাক্ট। আচ্ছা, এখানে এন্ট্রি করতে হচ্ছে, সবাই করছেও দেখছি। করতে হলো কিছু টাকা পয়সা। পর্যটন মেলায় গিয়ে আমার এক দিদি আর দাদার সঙ্গে দেখা হলো, রিয়াদি আর বিকিদা। ইলিশ উৎসব নিয়ে মৌয়ের অনেক রকমের প্রশ্ন, কিসব যেন বুঝছে। ঘোরা নিয়ে ইন্টারেস্ট তো বরাবরের, তাই জন্য মেলাটায় চলে এসেছিলাম। তবে ভাবিনি এত বড় একটা প্রাপ্তি হয়ে যাবে। আলাদা করে পরিচয় করাবার কিছু নেই, বলা যেতে পারে একালের গুপি বাঘা শিবাজিদা আর পৃথ্বীজিৎদা। কথা বলার লোভটা আর সামলাতে পারলাম না, কিছুক্ষণের জন্য ছোট্ট করে একটা আড্ডা হয়ে গেল। আচ্ছা, বিষয়টা হচ্ছে প্রচন্ড ছবি তুলতে সবাই ব্যস্ত, বুঝতে পারছি, কিন্তু নর্থ বেঙ্গলের যে অবস্থা, সবার তো কপালে ভাঁজ। এত গরমে কোথায় আপনি যেতে সাজেস্ট করবেন? একটু বাজেট ফ্রেন্ডলি কোথায় সাজেস্ট করবেন? মানে গরমে না বর্ষায়? গরমে। আর গরম শেষ হয়ে যাচ্ছে, বর্ষা শুরু হয়ে যাচ্ছে। পুরুলিয়া বেস্ট। পুরুলিয়া বেস্ট, একদম। পুরুলিয়া বাঁকুড়া বর্ষায় খুব সুন্দর। বর্ষা একবার পুরুলিয়া গিয়ে দেখুন, সবাই বর্ষা অন্যান্য জায়গায় যায়, পুরুলিয়া অসাধারণ সুন্দর। আর না হলে আমাদের ঝাড়খণ্ডের যে কোনো জায়গা, তখন জলপ্রপাতগুলোতে প্রচুর জল আসে, দশম ফলস, জলাশিতা ফলস, ওইসব জায়গায় গেলে মন ভরে যাবে, সবুজ থাকবে, ভালো করে ঘুরতে পারবেন বর্ষায়। গরমকালে যদি বেড়াতে চান, গরমকালে পাহাড়ের দিকে যাওয়াই ভালো। এই আপ টু জুন মাসের ফার্স্ট উইক, তারপরে বর্ষা শুরু হয়ে গেলে পাহাড়ে আর যাওয়া ঠিক না। নেক্সট ডেস্টিনেশন এখন অনেক জায়গা রয়েছে। আমরা আপাতত অমরনাথের প্ল্যান রয়েছে, তার আগে সুন্দরবন যাবো, সেটা প্ল্যান রয়েছে। তারপর হয়তো আবার একবার বাংলাদেশে অল্প সময়ের জন্য যেতে পারি, দু একটা জায়গা, এগুলো রয়েছে। পরপর চলতে থাকবে আর কি। হ্যাঁ, আজকে ভোরবেলা আমরা তুঙ্গনাথ থেকে ফিরেছি। মানে গত পরশুদিন রাতে আমরা দেহরাদুন থেকে ট্রেনে উঠেছিলাম, আজ ভোরবেলা 4টের সময় হাওড়া এসে নেমেছি। ঠিক আছে, তারপর 2 ঘন্টা ঘুমিয়েছি, এখন আবার চলছে। হ্যাঁ, আমি এরপর একটা ফিটনেসের চ্যানেল বানাবো। এনার্জি লেভেল কি করে হাই রাখতে হবে। ভালোবাসার অত্যাচারটা কেমন লাগে? খুব ভালো। আচ্ছা, এটা অত্যাচার নয়, এটা ভালোবাসা। এটা আমাদের কাছে পরম পাওনা। এটা পরম পাওনা। এটার জন্যই সব। একজন করে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 5.5 লক্ষ, ঠিক আছে। তো এই প্রত্যেকজন মানুষ আমাদের কাছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা, ঠিক আছে। সুতরাং এটা আমরা এনজয় করি, এটা আমাদের ভালো লাগে। এই মুহূর্তে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আমি এসেছি, যাদের সঙ্গে ব্রোজ হোমস্টে অ্যান্ড নামটা।
এই নামটা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। অভিনন্দন, কেমন আছিস বল? চলছে এই ব্যস্ততার মধ্যে এইসব ব্যাপার। আরে আমি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে ওদের সঙ্গে আমরা রিসেন্টলি, খুব বেশি দিন হয়নি, ট্রিপ করে এসেছি। তো অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে আপনারা ভাবতে পারবেন না। কোনো সময় যদি আমাদের ভিডিও থাকে আমি শেয়ার করবো। অভিনন্দন একটু বল যে এই যে আমরা ইন জেনারেলি ফেয়ার বলতে আমরা ট্রেড ফেয়ার ওরকম ভাবে, মানে মানুষ যে কতটা ঘুরতে যেতে এখন উৎসুক হতে পারছি। সেটা অবশ্যই। সারা কিরকম পাচ্ছি প্রথম দিনই? প্রথম দিনে সারা তো ভীষণ ভালো, আর আমাদের কিছু পরিচিত গেস্ট আছে যারা আর কি আমাদের এখানেই ভিজিট করতে আসছে এবং তাদের সাথেই আমরা বেশি ব্যস্ত। হ্যাঁ নর্থ সিকিমের বুকিং নিচ্ছি, হ্যাঁ। আমরা তো এখনো আশঙ্কিত যে ঠিক হবে কিনা রাস্তাঘাট। হ্যাঁ, ঠিক হ্যাঁ। করবি যদি মানে কোনো কিছু নর্থ অসুবিধা- সিকিমের গুরুডোংমার খোলার আশা আমরা নভেম্বর পর্যন্ত করছি না আচ্ছা। একদমই। যেটা হচ্ছে লাচুং ইয়ুংথাংটা করা হচ্ছে, লাচুং 2 নাইটস থেকে ইয়ুংথাং করে 0 পয়েন্ট করে ওটা আসছে। এখন যা রাস্তার কন্ডিশন সেটা 1-2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলছিস। হয়ে যাবে। মানে কোনো অসুবিধা হলে তো পরে তো মানে হ্যাঁ সেটা চেঞ্জ করে হয়তো সিল্ক রুট করা যাবে, বা আমরা টাকা রিফান্ডও করতে পারি। এমন ব্যাপার না যে টাকা দিয়েছেন আর রিফান্ড যাবে না, হ্যাঁ, ঠিক আছে। এটা এটা অনেকের কিন্তু একটা ভয়ের জায়গা যে এটা refund আমাদের হবে না এটা হবে না। আমাদের একেবারেই ব্যাপার নেই। এটা আমরা যা নিচ্ছি, যদি না যেতে পারে প্রকৃতির কারণে না যেতে পারে, এক হয় যে তারা অন্য কোনো ট্রিপ করে নিল আমাদের সাথে, সিল্ক রুট বা পেলিং। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নর্থ সিকিম পরবর্তীকালে করতে পারে, তাহলে টাকা পেয়ে। টাকা এমন না যে তো আপনাকে করতেই হবে, আপনি বাধ্য, এমন না। কারণ এই কনফিউশনটাতে অনেকে হয়তো কাটতে পারছে না টিকিট বা বুকিং করতে পারছে না। টিকিট আমি বলবো যে টিকিট সবার কেটে নেওয়া উচিত। কারণ হচ্ছে টিকিটটা কাটা থাকলে আমি সেকেন্ড প্ল্যান করতে পারবো। ঠিক। আর যদি টিকিটটা না কাটা থাকে, এমনি ওই টাইমে কিন্তু টিকিট আউট অফ স্টক হয়ে যাবে। তো ওর জন্য টিকিটটা কেটে নেওয়া বেটার। টিকিটটা কেটে নিয়ে আগামী দিনের প্ল্যান করা বেটার। থ্যাংক ইউ। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, মানে আমরা যা যা দেখাচ্ছিল, যা যা ইনফরমেশন পাওয়ার ছিল আমরা পেয়ে গেছি অলরেডি। নিয়েছি প্রচুর বর্ষের নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। কোথায় পিঙ্কিরি মৌ কোথায় গেছে আমি জানি না, ওরা কোনো একটা স্টলে গেছে। ওদের অনেক মানে উইশ লিস্ট। আচ্ছা সঞ্চিতার সঙ্গে একটু কথা বলি, তোর কি মনে পড়ে যে আমরা কি কি করেছি? হ্যাঁ, একদম। ভিডিওতে বলতেও পারবো না যা যা করেছি। হ্যাঁ, ওগুলো এক্সপিরিয়েন্স করে করে জানতে হয় আমরা কি 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 করেছি। আমরা কিছু বাদ রাখিনি, চিতা থেকে হাতি সব দেখিয়ে ফেলেছি। একদম, হাতির তালটাও খেয়েছি, হাতির তাওয়াটাও খেয়েছি। সেসব ভিডিও যদি থাকে আমি আপলোড করব, দেখবেন আপনারা। গাড়িতে 9 জন মিলে ওঠা, রাত্রিবেলায় হাতি সাফারি করতে যাওয়া, দারুণ। মানে আমি এই জন্য বললাম যে ওরা ফ্যামিলি, মানে একটা ছোট গাড়িতে আমরা 9 জন উঠেছিলাম। সেসব এক্সপিরিয়েন্স যদি তখন তো ব্লগ করতাম না, নাহলে করে রাখতাম। ইনফ্যাক্ট সবকিছু ব্লগে দেখানো যেত না, অভিনন্দনের শর্ত ছিল সব ব্লগে দেখানো যাবে না। একদমই তাই।